নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের মেনু, এখানে আছে গরম ভাত, ডাল, এখানে আছে পটল ভাজা, আলু ভাজা। এই আলুটাকে আমি ফুল পাতার মতো করে কেটে ভেজেছি, খুব সুন্দর দেখতে লাগছে। এখানে আছে চারাপোনা মাছের সর্ষে দিয়ে তেল ঝাল, শাক ভাজা আর আমের চাটনি। আর একটা বাকি আছে, এই যে বেগুন বরবটি দিয়ে আমি এটা বানাবো, এটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভাবছেন আজ কোনো স্পেশাল দিন, এত কিছু রান্না হয়েছে। না, আজ কোনো স্পেশাল দিন নয়। ফ্রিজে অনেক সবজি ছিল, বাসি হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম আজকে সব রান্না করে দিই। রান্নায় যখন করলাম তাই আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আমি এই তরকারিটা আপনাদের সাথে শেয়ার করি, কীভাবে করি দেখুন। গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দেবো। প্রথমে বড়ি ভেজে নেব। কতগুলো বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি আর উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এবারে সয়াবিনগুলো আগে ভেজে নেবো একটু। যে তেলটা ছিল ওটাতেই দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিতে হবে লাল লাল করে, খুব বেশি ভাজা চলবে না, তাহলে চিমড় হয়ে যাবে। আজকে যে মেনুটা দেখালাম তাতে তার মধ্যে পটল ভাজা, তারপর ওই চারা মাছের তেল ঝাল, ওগুলো সবই আমার চ্যানেলে দেওয়া আছে। শাক ভাজা, ওগুলো দেখে নিতে পারেন। শুধু আলুটা যে নতুনভাবে ভেজেছি, যদি দেখতে চান তাহলে আমি শেয়ার করব। সয়াবিনটাও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, চিমড় হয়ে যায়। তুলে নিলাম। এবার দিয়ে দেবো আর একটু তেল, 2 চামচ তেল দিয়ে দিলাম। এর মধ্যে দেব 1/2 চামচ পাঁচফোড়ন, একটু হলুদ গুঁড়ো, তেলটা ছিটকাবে, আর একটা শুকনো লঙ্কা। এরপর আমি আগে বরবটিগুলো ভেজে নেব, কেননা এগুলো আগে না ভাজলে একটা ক্যাচকেচ, মানে কীরকম একটা আলাদা রকম লাগে, আর ভেজে দিলে খুব ভালো মিশে যায়। এগুলো আগে ভেজে নিচ্ছি একটু ভালো করে। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুন, কাঁচকলা, আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভীষণই সহজ একটা রান্না, কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন বিয়ে বাড়িতে যেরকম করে না বেগুন বরবটি, সেরকম টেস্ট হয়। এটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে একটু সামান্য হলুদ, যেহেতু হলুদ দেওয়াই আছে, হলুদ হয়েও গেছে, একটু দিলাম অল্প পরিমাণে। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর সামান্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পরিমাণ মতো অবশ্যই দিবেন, আমি একটু কমই ঝাল দিই। আর পরিমাণ মতো নুন। দিয়ে এটা ভালো করে একটু জল দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে।
মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার জল ঢেলে দিচ্ছি। সেদ্ধ হওয়ার মতো জল দিতে হবে। দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়ে দেবো, কারণ নুনটা মশলাটার ভেতরে ঢুকবে। আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হোক। ফিরে আসছি 5 মিনিট পর। দেখি কী অবস্থা। হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার একটু এটা ঘেটে ঘেটে দিতে হবে। তার আগে আমি বড়িটা দিয়ে দিই। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, সামান্য একটু চিনি স্বাদটা। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার ভালো লাগে বলে আমি দিই। এটাতে একটু টেস্ট বাড়ে। দিয়ে নেড়ে চেড়ে মাখা মাখা করে নিতে হবে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, এবং পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা বড়ির বদলে আপনারা চাইলে মাছের মাথা বা মাছের তেল বা মাছের ডিম দিয়েও এটা ছকতে পারেন, ওটাতেও ভালো লাগে খেতে। কিন্তু আজকে আমার নেই মাছের মাথা বলে আমি বড়ি দিয়েই ছকলাম, এটাও খেতে ভালো লাগে। হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার রেডি। ভীষণ একটা পুষ্টিকর সবজি, অবশ্যই ট্রাই করবেন।